বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে দেশ ছিল লুটপাটের স্বর্গরাজ্য। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি করে গেছে আওয়ামী সরকার। এবার এ খাতে তাদের সকল অনিয়মের বিচারের দাবি করেছে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুণ্ঠনের পরিমাণ, ভর্তুকি কমিয়ে আনার পরিকল্পনা ও ট্রাইব্যুনাল গঠন করে জ্বালানি অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার প্রস্তাব জানিয়েছে ক্যাব। শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে ক্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম এসব প্রস্তাব করেন। শামসুল আলম বলেন, বর্তমান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন পূর্বের কমিশনের ধারা বজায় রাখছে, যা দেখে আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পুরো জাতির মধ্যে যে চেতনা তৈরি হয়েছে, বিইআরসির কর্মকাণ্ড সে চেতনার বিরোধী। বলেন, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে পরিমাণ লুণ্ঠন ব্যয় হয়েছে তার পরিমাণ বিইআরসি নির্ধারণ করবে। এছাড়া সরকারের রাজস্ব কমিয়ে বিদ্যুৎ ও জ্বালানির ভর্তুকি কি পরিমাণ কমানো সম্ভব তা বিইআরসিকে নির্ধারণ করতে হবে ও জ্বালানি অপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করে বিইআরসি আইনের আওতায় তাদের নিয়ে আসতে হবে। জেড নিউজ, ঢাকা।